আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। আমাদের এই ছোট্ট বাগানে বেশ কিছু প্রজাতির মিশ্র গাছ আছে, তার ভিতরে ফলের গাছই বেশি, কিছু ওষুধি গাছ আছে আর কিছু দুর্লভ বিলুপ্ত প্রজাতির গাছ আছে। আমি ঢাকায় থাকি, কিছুদিন পর পর এসে এই গাছের যত্ন নিই। আজকে সকালবেলা এসে বেশিরভাগ গাছের গোড়ায় মাটি দিয়ে পানি দিলাম। এই যে আমার প্রথম লাগানো চন্দন গাছ, এই একটা চন্দন গাছই আমার বাগানে আছে, এটা লাল চন্দন। এর বাইরে যেসব প্রজাতির আখের গাছ আছে সেগুলোর গোড়ায় আমি পানি দিলাম। এটা মোরলের বাজাতের আখ, বেশ বড় হয়েছে। এরকম বেশ কিছু মোরলের বাজাতের আখ আমার বাগানে আছে, যেগুলো আমি যত্ন নিয়েছি। বেশিরভাগই আখ চড়ে নিয়ে গেছে, তাই আখ কমাই ফেলছি আমি। এটা কফি গাছ, এরকম কফি গাছ আছে আমার 4টা। এর ভিতরে একটা কফি গাছে ফুল আসছিল নতুন গাছে। আর পুরানো গাছটা একটু দেখাই। পুরানো গাছটাতে বেশ কিছু কফি ফল আসছিল, সেগুলো পাকা শুরু করছে। এই যে পাকা শুরু করছে কিছু। আজকে এগুলো হারভেস্ট করব, চারা তৈরি করার চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছেন চুইঝাল গাছ, এখানে একটা ঝোপ বানিয়ে ফেলছি চুইঝালের, প্রচুর চুইঝাল এখানে হয়েছে। এর বাইরে একটা গোলমরিচ গাছ আছে, এই গোলমরিচ গাছটাও বড় হয়েছে। এটা হয়তো আগামী বছর ফুল ফুটবে। প্রথম বছর ফুল ফুটছিল কিন্তু ফুল টিকে নাই। এর বাইরে এই যে গাইনুরা গাছ, এটা পিপারমেন্ট গাছ, এটা হচ্ছে হাড়জোড়া। এত পরিমাণে হয়েছে যে নুয়ে পড়ছে গাছটা। এখান থেকে আমি অনেক কাটিং করছি, কাটিং করে বিভিন্ন মানুষকে উপহার দিয়েছি। দেখাই চকলেট গাছ, কোকোয়া গাছ। এই কোকোয়া গাছের সংখ্যা আমার বাগানে 2টা। এগুলো হচ্ছে পাউলোনিয়া, হাইব্রিড পাউলোনিয়া। কোকোয়া গাছটা একটু দেখে নিই। এর ফাঁকে দেখাই যে মোরলের বাজাতের গাছের আর একটা চারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে খনা বা আকাশ ডিঙ্গা, সবজি হিসেবে খায়, আবার কাঠের গাছও। এটা হচ্ছে দই গোটা বা বাংলার জাফরান। মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। এই গাছটা থেকে কলা সংগ্রহ করছিলাম, এই যে কাণ্ডটা ফেলে রাখছি। সাগর কলা গাছ, একদম পিওর দেশি সাগর কলা গাছ। আর আছে চকলেট গাছ, এই যে আরেকটা দেখাইছিলাম, এই যে একটা চকলেট গাছ। এটা হচ্ছে নাকাচুয়া, বীজ থেকে চারা তৈরি করছিলাম, ঢাকা থেকে বীজ এনে চারা বানিয়েছিলাম। এটা হচ্ছে ভেরিগেট পেয়ারা গাছ। আর বেশ কিছু আগর গাছ আছে, এই যে আগর গাছের ছোট্ট চারা দেখতে পাচ্ছি। এই যে আর একটা আগর গাছের চারা, এই যে আর একটা চারা, এখানেও একটা চারা আছে, এখানেও একটা চারা আছে। আর আছে উলট কম্বলের চারা। উলট কম্বলের গাছটা বেশ বড় হয়েছে। এটা হচ্ছে তেলানারিকা গাছের চারা। এরকম চারা আমার বাগানে অনেক আছে। এরকম গাছে ভরা পুরো বাগানটাই। গত বছরও পেয়ারা আসছিল, এই বছরও পেয়ারা আসছে। আবার বড়ই গাছেও বড়ই ধরছে। এবার আব্বা সন পরিষ্কার করছে, পুকুর পাড়ের সন একদম কেটে পরিষ্কার করে ফেলছে। এগুলা নিয়ে যেতে হবে বাড়িতে। এই যে পুকুর পাড়টা, পুকুরে এবার কোনো মাছ ছাড়ি নাই, বর্ষাকালে যে মাছ আসছে সেগুলাই। আর দেখতে পাচ্ছি যে কুল হয়েছে, এটা ভারত সুন্দরী আপেল কুল। 3 প্রজাতির কুল আছে এখানে, গাছও আছে বেশ কয়েকটা। তো সকাল থেকে এইসব গাছের গোড়ায় পানি দিছি। আর আমি বাড়িতে আসলে এই পুকুরটাতে সবসময় গোসল করি, ডুবাডুবি করি, পুকুরটাকে আমি পরিষ্কার রাখি। এই পুকুরের ওই পারে আমার একটা ধান ক্ষেত আছে, সেখানে লাউয়ের মাচা আছে, লাউ চাষ করার চেষ্টা করতেছি। সকাল থেকে এসে খামারে কাজ করলাম, গাছগাছালির যত্ন নিলাম। এখন বের হওয়ার সময় হয়েছে। 2 সপ্তাহ পরে এসে গাছের যত্ন নিলাম। এবার অনেক গাছের গোড়া কুপিয়ে সার প্রয়োগ করে পানি দিয়ে দিয়েছি। অ্যাটিক লেন্সে বা এক নজরে খামারটা একটু দেখাই আপনাদেরকে। 6 শতাংশ জমির উপরে আমার এই খামারটা। এখন একদম ঘন
জঙ্গলে ছেয়ে গেছে। সাথে আছে এই পুকুরটা বাড়তি পাওনা হিসাবে। তো এইভাবেই করে আমি যখন আসি তখন গাছের যত্ন নিই। এটা হচ্ছে আলু বোখারা গাছ। এরকম আলু বোখারা গাছ আমার কাছে 4টা আছে, এদিকে 2টা আর এইদিকে 2টা। এছাড়া সবচেয়ে বেশি বাড়ছে হচ্ছে পাউলোনিয়া। দেখেন 40-50 ফিট লম্বা হয়ে গেছে পাউলোনিয়া। এই 2-3টা পাউলোনিয়া গাছের চারা থেকে আমি এতগুলো চারা বানাইছি। রঙ্গন গাছও আছে, আবার লঙ্গন আছে, লঙ্গন যেটা লিচুর খালাতো ভাই, এগুলো বীজের চারা। এরকম করে পুরা খামারটাতেই গাছগাছালিতে ভরা। নতুন করে কিছু চুই ঝালের চারা তৈরি করছি, এই যে চুই ঝালের চারা। আর এখানে একটা ভিয়েতনামি আখের চারা মরে মরে অবস্থা, পানি দিয়ে যাচ্ছি। নতুন করে আব্বা আম্মা কিছু চাল কুমড়া চারা লাগাইছে, দেখা যাক এগুলো বাঁচে কিনা। সব মিলিয়ে খামারটা বারবারন্ত